হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এখন বেজে গেছে 10:30। তো আজ হচ্ছে সানডে। তো আমি স্নান টান করে নিয়েছি, আমাকে দেখে বুঝতেই পারছো। আর স্নান করে একটা শাড়িও পরে নিয়েছি আজকে। তো আজকে হচ্ছে ইতু পুজো। আজকে অগ্রহায়ণ মাসের শেষ দিন। তো আজকে ইতু পুজো আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতেই হয়। জানি না তোমাদের ওদিকে হয় কি না। যদি তোমাদের ওদিকে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমাদের গ্রামেও এই ইতু পুজো হয়, আর আমার শ্বশুর বাড়িতেও হয়, আর আমাদের পাড়াতেও, মানে প্রত্যেকটা বাড়িতেই একরকম হয়। তো সেই জন্যই ভাবছি হয়তো সব বাড়িতেই হয়। যদি তোমাদের ওইদিকে থাকে বা না থাকে অবশ্যই যেন আমাকে কমেন্টে জানাবে। তো সকাল সকাল উঠে কাজ টাজ করে নিয়েছি আগে, যেহেতু বাড়িতে পুজো। তো মানে অনেকে কাজ থাকে, ঘর মোছা, ঝাড় দেওয়া, তো সব কিছুই কাজ কমপ্লিট করে নিয়েছি। ওগুলো অনেক আগেই কাজ হয়ে গেছে আমার, তারপরে অনেকক্ষণ ধরেই। আর আজকে নিয়ম আছে কি, স্নান না করে খেতে হয় না। তো কাজ হয়ে গেছিলো, তখন আমার ওই 5:30 6টা এরকম বাজছিল। তো ভাবলাম এত সকালে তো আমি স্নান করতে পারবো না, আর পুজো হবে তারপর খাওয়া যাবে, মানে ওখানে প্রণাম করে তারপর খাওয়া যাবে। তো সেই জন্য ভাবলাম এত সকালে স্নান করতে পারবো না, সেই জন্য প্রণাম করে নিয়েছো, আমিও গিয়ে করে নেবো। তো তাই জন্য সকাল সকাল স্নানটা করিনি অত সকালে। তো একটু তোমাদেরই ভিডিওগুলো দেখছিলাম, শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। আর চিকু অনেক দেরি করে উঠেছে, কেননা আজকে সানডে। চিকুর তো স্কুল টিউশন সব কিছু ছুটি আছে, আর চিকুর না এক্সাম চলছে। তবুও একটু দেরি করেই উঠলো। আমিও একটু ফোন দেখছিলাম, মানে চিকু উঠে গেলেই তো আমার কাজ বেড়ে যায়। তো সেই জন্য আর ওকে ডাকিনি। মানে ওইদিকে মিষ্টির সবজি কাটা হয়ে গেছে, ও স্নান করে নিয়েছে। তো এবার আমার স্নান হলো এতক্ষণে, তো গিয়ে আমি ওখানে প্রণাম করব। পুজোও হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেহেতু আমি স্নান করিনি সেই জন্য আর মানে তখন ভিডিও করিনি। তো চলো ওখানে কি আছে তোমাদের দেখাবো। আর মানে পুজোটা তো শেয়ার করতে পারলাম না। তো চলো তারপরে একটু খাওয়া দাওয়া করব, আর তারপরে তখন রান্না বান্না হবে। সাথে থাকো, পুরো ভিডিওটা আমার স্কিপ না করে দেখতে থাকো। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবে। তো এই যে দেখো, উঠানের মধ্যিখানে এই পুজোটা হয়। তো এরকম করে ঘট পাতা হয়, ঘটে সিঁদুর দিতে হয়। আর এখানে দেখো একটা কলা দেওয়া আছে, মূল্য দেওয়া আছে, আর এখানে ফুল রাখা আছে। আর এইদিকে দেখো এইগুলোকে কি বলে, হ্যাঁ এইগুলো জলে হয়, কি হ্যাঞ্চা, তারপরে গুগলি, শ্যাওলা, এইসবই লাগে। তো আমি এগুলো হাত দিয়ে দেখাচ্ছি না। এই যে দেখো, এইটা হচ্ছে হ্যাঞ্চা, হয়তো বুঝতেই পারছো। আর এটা হচ্ছে গুগলি, আর এইদিকে আছে শ্যাওলা। আর এই যে দেখো, এই মূলো দিতে হয়, আর সর্ষের ফুলও দিতে হয়, কিন্তু সর্ষের ফুল কোথায় হয়তো ঢাকা পড়ে আছে। তো এই সবগুলো দিয়ে এই পুজোটা হয়। আর এইদিকে দেখো মাটিতে এরকম করে একটা মানে কাঠি যেটা বলে, তো এটা দিতে হয়। তারপরে এখানে এই ধানের এটা দিতে হয়। তো এরকম করেই পুজোটা হয় আমাদের এখানে। মানে ফল টল সব কিছুই দেওয়া ছিল, সেগুলো সব তুলে নেওয়া হয়েছে, কেননা পুজো হয়ে গেছে, প্রসাদ হয়ে গেছে বলেই তুলে নেওয়া হয়েছে। তো এটা তখন কালকে সকালে বিসর্জন করা হবে। উঠানের মধ্যিখানে এই পুজোটা হয়। তো আমাদের গ্রামেও এই পুজোটা হয়, আর এরকম করে দেওয়া হয়। তো যেহেতু আমাদের মানে গ্রামে মানে ধান চাষ করা হয়, বুঝতে পারছো। তো সেই জন্য ওখানে আর সব তো গ্রামের সাইডে সব মাটির হয়। তো একটা লাঠি দেওয়া হয়, আর তারপরে মানে একটা এতটা মোটা যে ধানের, আমাদের গ্রামের সাইডে ওগুলোকে বলে ধানের গল্লা। তো যে ধানের এগুলো হয়, তো অতটা মোটা একটা ধান দিয়ে দেওয়া হয়। আর এখানে তো বুঝতে পারছো যে এখানে তো অতটা ধান নেই, সেই জন্যই আর কি গ্রাম থেকে কিছুটা ধান আনা হয়েছিল। তো সেটাকেই একটু বেঁধে ওরকমভাবে ধানটা দেওয়া হয়েছে। আর এরকম করেই পুজোটা হয় প্রত্যেকটা বাড়িতেই। তোমাদের ওইদিকে কীভাবে হয় অবশ্যই আমাকে জানিও। আর আমাদের গ্রামে আজকের দিনে না, যখন আমরা ছোট ছিলাম তো আমাদের পরীক্ষা থাকতো, আর আমাদের পুজো হতে অনেকটা দেরি হতো। সকাল থেকে না খেয়ে থাকতে হতো, পুজো না হলে একদমই কিছু খাওয়া যাবে না। তো এবার যেহেতু পরীক্ষার টাইম, তো কী করব, সেই জন্য পাশের বাড়িতে যদি পুজো হয়ে যেত, তো তাদের বাড়িতে আর কি প্রণাম করে একটু
আমাদের আবার একটু জল দিতে হয়, যে খোসাখুশিটা রাখা ছিল তো ওখানে গঙ্গা জল রাখা ছিল, ওই গঙ্গা জল ঘটে দিতে হয়, দিয়ে একটা মন্ত্র আছে সেটাও বলতে হয়। আর এখানে এই নিয়মটা কিন্তু নেই, এইভাবে জলটা দেওয়ার নিয়ম নেই। তো আমরা ওরকম করে অন্যের বাড়িতে আর কি জল দিতাম, তারপরে তখন কিছু খেয়ে তবে পরীক্ষা দিতে যেতে পারতাম। তো একটু তোমাদের বলে নিলাম, আমার মনে পড়ছে কথাগুলো সেই জন্যই। আর চিকুকে বসিয়েছিলাম আমি পড়তে। হ্যাঁ, এখনও পর্যন্ত পেন্সিল পাইনি, ওকে আর কি লিখতে দিয়েছিলাম। কিছু কিছু এক্সাম তো ওর হয়ে গেছে, তো কালকে আছে ড্রয়িং আর ইংলিশ রাইমস, ও তারপরে ইংলিশ হ্যান্ডরাইটিং বাকি আছে, বেঙ্গলি হ্যান্ডরাইটিং বাকি আছে, বেঙ্গলি রাইমস বাকি আছে, তারপরে কনভারসেশন বাকি আছে, আর ম্যাথ আর সায়েন্স এগুলো বাকি আছে। মানে ইংলিশ বাংলা এই দুটো হয়েছে, আর জিকে হয়েছে, আর কি হয়েছে চিকো, জিকে কম্পিউটার হয়েছে। তো এই 4টে এক্সাম হয়েছে, 3 দিন হয়েছে, একদিনে 2টো ছিল, এরকম হয়েছে। তো এগুলো এখনও বাকি আছে, সেই জন্য বললাম ইংলিশ হ্যান্ডরাইটিংটা তাহলে কর, কিন্তু এখনও পর্যন্ত পেন্সিলই খুঁজে পাইনি। তো চলো, আমারও প্রণাম করা হয়ে গেছে, এবার চলো চিকুকে পড়তে বসাই, আর এদিকে আমি রান্নাও করব, কিছু খাবো, সাথে থাকো। ভাত খেলে একটু আগে ওর কেক খেতে ইচ্ছে করছে, তাহলে ভাবো কী অবস্থা। আমিও এখনই ভাত খেয়ে এলাম। আজকে রান্নাতে সেরকম কিছুই হয়নি, নিরামিষ রান্না যেহেতু, তো সেই জন্যই আর কি বড়ার টক হয়েছিল একটু, আর আলু পোস্ত হয়েছিল নিরামিষ করে দুটোই, আর একটু আলু সেদ্ধ হয়েছিল, একটু ওল সেদ্ধ হয়েছিল। তো আজকে এই তরকারি তো রান্না বান্নার কোনো কিছু শেয়ার করিনি, একটু লেটেই রান্না করেছি, দেরি করে রান্না করলাম, গরম গরম খেয়ে নিয়েছি বাস। তবে হ্যাঁ, তরকারিগুলো আছে, ভাতটা আর নেই, রাতে আবার কিছু রান্না হবে। আর একটা কথা হচ্ছে, আমাদের মেয়েদেরকে আজকে 2বার ভাত খেতে নেই, মানে 1বার ভাত খেতে হয়, তো রাতে ভাত খাওয়া যাবে না। তো এখন একটু শোবো, চিকুকেও ঘুম পাড়াবো, আর আমি মানে ফোন দেখি, এই টাইমে আমি তো ঘুমাই না, কিন্তু আজকে আবার ঘুম ঘুম পাচ্ছে। ঠিক আছে, পরে আবার দেখা হবে বিকেলবেলা, সন্ধেবেলা, এখন তো আছেই সেই রাত্রি পর্যন্ত। চিস না কেন, কতবার ডাকতে হয়, কি করতে এসেছিস ছাদে? আর এই যে দেখো বাইরেটা কেমন লাল লাল দেখাচ্ছে, সন্ধে হয়ে এসেছে না, সেই জন্যই দেখো এরকম লাগছে। ঠিক সন্ধ্যের একটু আগে তখন কিন্তু বেশ সুন্দর লাগে। আমি যদি কাপড় চোপড় তুলতে আসি তাহলে এক একদিন শেয়ার করি তোমাদের সঙ্গে, বেশ ভালো লাগে আকাশটা, মানে নিচে থেকে তো দেখা যায় না, একদম ওপরের ছাদ না এলে এইভাবে আকাশটা দেখতেই পারি না। আর এদিকে দেখো চাঁদ উঠেছে, চাঁদ আমাদের আগে এই হরি মন্দিরটা ছিল ওপরে, দেখো এদিকে এদিকে যেদিকে সেদিকে পেরেছে গাছগুলো বেরিয়েছে, আর কি সুন্দর ফুলও ফুটেছে দেখো ছোট ছোট। এখানকার ফুলগুলো তো তোলা হয় না, নিচের ফুলগুলোই তোলা হয়। এই যে দেখো, মানে পাতা টাতা কিচ্ছু নেই, তবুও ফুলগুলো ফুটে আছে। জল টল তো দেওয়া হয় না, ওপরে কেউই সেরকম আসে না। আয় লাকি, নিচে আয়, হায় হায় আয় নিচে আয় লাকি। এই কি কোনো কথা শোনে না এখন, বাইরে কি করতে গেছিলি, বারবার ডাকছিলাম আমি, চল নিচে। তো বন্ধুরা, এখন বাজে পুরো 9টা, আর এই একটু বসে আছি, মানে বসে বসে চিকুকে পড়াচ্ছি। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে সন্ধ্যা থেকে, তো সন্ধ্যা থেকে কিছুই খাইনি, চিকুকে শুধু কমপ্লেন খাইয়েছিলাম। আর তারপরে আজকে এসেছে মিষ্টির ভাই, তো ওখান থেকে চিকু মানে চিপস টিপস কিছু খেয়েছে, চিপস খেয়েছে, মানে ওর জন্য অনেক কিছুই নিয়ে এসেছিলো, তো ওইখান থেকে চিপস খেয়েছে একটু, আর কিছু খাওয়াইনি। ভাত খাইয়ে দেবো, রান্না হয়ে গেছে, রান্নাতে আজকে করেছি ভাত আর রুটি। তো আমি এমনিতেই প্রতিদিন করি চিকু আপার জন্য, মায়ের জন্য, আজকে একটু বেশি করে করলাম, কেননা আমরাও তো আজকে ভাত খেতে পারবো না, আমি মিষ্টি দুজনেই, তো সেই জন্য একটু বেশি করে করেছি। তো রুটি খাবো, রুটি করেছি, আর ওইদিকে পনিরের তরকারি করেছি, পনিরের তরকারি করলাম, ভাত রুটি দুটোই খাওয়া যাবে। দিনের আলু পোস্ত আছে, আর ওই টক আছে, আর আলু সেদ্ধ আর পনিরের তরকারি করেছি, তো আর ভাত আর রুটি এই করেছি রাতে রান্না। আর চিকুকে এখনই একটু পড়াতে বসলাম, কখন থেকে বলছি ওকে পড়তে, কিন্তু শুনছেই না, টেবিলসগুলো শুধু একটু লিখেছে আর কিছুই করেনি। আর দেখো আমি আজ সোয়েটার পরে নিয়েছি একটা, কেননা
জলের বোতলটা পড়ে গেল, কেননা আর বেশ ঠান্ডা করছে, তো সেই জন্যই সোয়েটার পরে নিয়েছি। আর তো চলো চিকুকে একটু পড়িয়ে নিই, আর চিকু একটা রাইমস বলবে, ওটা শোনো। We shall overcome. We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. Fear not afraid. Fear not afraid. Fear not afraid today. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. তো কেমন লাগলো চিকুর রাইমসটা বলো। কালকে চিকুর এক্সামেও আছে, ইংলিশ রাইমস আছে আর ড্রয়িং আছে। তো ড্রয়িংয়ের প্রজেক্টটা বানানো এখনও বাকি আছে। চিকু বাবা বাড়ি আসবে, তারপর প্রজেক্টটা বানাবে। তো চলো এখন ওকে পড়িয়ে নিই। তো এই হটপটের মধ্যে রুটি করে রেখে দিয়েছি, এখন তো কেউ খাচ্ছে না, যখন খাবে তখন খেতে পারবে। আর এই যে দেখো পনিরের তরকারিটা হয়ে গেছে, এখানে আছে ভাতটা। তো সব কিছুই রেডি করে রাখলাম। আলুটা মাখা হয়নি, কেননা ভাতের মধ্যেই আলুটা দিয়েছি। তো আলুটা যদি আমি এখন বের করতে যাই তাহলে ভাতটা ঠান্ডাই হয়ে যাবে, সেই জন্য আলুটা মাখা বাকি আছে। আর চিকু আলু মাখা খেতে ভালোবাসে না নয়, তবে পেঁয়াজ দিয়ে যে আলু মাখাটা করি সেটাই। আর আজকে যেহেতু নিরামিষ, তো পেঁয়াজ দিয়ে খাওয়া যাবে না, সেই জন্যই আর কি আলু মাখাটা ওর জন্য নেবো না। তো ওর জন্য দেখো থালা নিয়ে চলে এসেছে, তো ভাত নেবো এখন। দিনের তো তরকারিও আছে, তো নিয়ে গিয়ে ওকে খাইয়ে দিই। 9:30 বেজে গেল। রাখো এটা, রাখো এটা, এরকম তুলে থাকো এটা। হ্যাঁ, কতটুকু ছোট লাগবে, বাস বাস ছেড়ে দাও। আমার ফ্লাশও দেখানো হয়ে যাচ্ছে ওরা না। তোমার ফ্ল্যাশ দেখানো হচ্ছে, ছেড়ে দাও, ওটা হয়ে যাবে। এটাকে দেখে নাও, এটা ডিস্টেন্সটা দেখে নাও, এটা কতটুকু, এটা একটু ছোটো আছে। এটা এটা আরও ছোটো, এটা সেকেন্ডটা দেখি। না বাবা, না কাটলেও হবে। ভিতরে চিটে দিলেও হবে, বাস। এটা কোন মধ্যে বলে দাও, এই সাইড থেকে নিয়ে যে এইভাবে দাও। এই প্রজেক্টটা তৈরি হচ্ছে, হ্যাঁ, তো এটাই এখানে হচ্ছে। বাস ছেড়ে দাও। হুম,